মেঘনাথের সঙ্গে শালমলীর গোপন সম্পর্ক আছে জানতে পারলো গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে মেঘনাথ রিপোর্টারদের সামনে বসে বলছে যে আমাদের মেটেগঙ্গা থানার আশেপাশে নেশার জিনিস পাচার হচ্ছিল, তাই আমরা থানা থেকে রেড করি আর সকলকে হাতে নাতে ধরে ফেলি। রিপোর্টাররা তখন মেঘনাথকে প্রশ্ন করছে যে আর একটা কথা, আপনাদের থানার আশেপাশে এতদিন ধরে তো এই সমস্ত কিছু কাজকর্ম হচ্ছিল, তাহলে আপনারা এতদিন ধরে টের পাননি কেন? মেঘনাথ তো এবার মনে মনে বলছে যে হ্যাঁ রে, তোরা শুধু এইসবই প্রশ্ন কর। আরে আমি তো মাদক চক্র পাচার ধরে ফেলেছি, তাহলে আবার এসব ভুলভাল প্রশ্ন করার কি আছে? সকলে মিলে কি মুড়িয়ে খাওয়ার জন্য আমার মাথাটাই পায় নাকি? মেঘনাথ তো এবার রিপোর্টারগুলোকে বলছে যে দেখুন, শুধুমাত্র জানতে পারলেই যে অ্যাকশন নেওয়া যায় তা তো না, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আর আমরা সেটাই করেছিলাম, তাই জন্য আজকে এত বড় একটা ড্রাগস পাচারকারীদের আমরা ধরতে পেরেছি। এবং এখনো আশেপাশের চারিদিকে এরকম মাদক চক্র পাচার হচ্ছে, সেগুলোকে আমাদের ধরতে হবে। তাই কেসের স্বার্থে আমি পুরো ডিটেলসে কিছু বলতে পারবো না। আর একজন রিপোর্টার এবার মেঘনাথকে বলছে যে স্যার স্যার এটাও কিন্তু আগেও একবার ঘটেছিল, কুমড়োর ভেতরে এইসব মাদক চক্র পাচার করা হচ্ছিল। মেঘনাথ তো এবার মনে মনে বলছে যে আবার সেই আজে বাজে প্রশ্ন। আরে এখন যেটা ধরেছিস সেটা তোরা দেখতে পাচ্ছিস না, সেই কবেকার কি হয়েছিল সেটা দেখছিস। মেঘনাথ তো এবার কি বলবে, রিপোর্টারদের বলছে যে হ্যাঁ তারা তো ধরাও পড়েছিল তাই না, তো সঠিক সময়ে অ্যাকশন নেওয়াটা সব থেকে বেশি জরুরি বলে আমি মনে করি। এই বলেই তো মেঘনাথ তাড়াহুড়ো করে ওখান থেকে কেটে পড়ে। রিপোর্টাররা তো এবার ওখান থেকে চলে যেতেই একজন পুলিশ অফিসার মেঘনাথকে বলছে যে স্যার এটা আপনি কি করলেন? কয়েক লক্ষ লক্ষ টাকার মাল তো বাজেয়াপ্ত করা হয়ে গেল। মেঘনাথ তো এবার অফিসারটাকে বলছে যে কি আর করতাম আমি, তুমি আমাকে বলে দেবে আর তারপর আমি জানতে পারবো আমি কি করতাম? কোলা ব্যাং এসে আমার চাকরি ফাকরি সব নিয়ে চলে যেত, সেটার জন্য আমি ওয়েট করতাম? অফিসারটা তখন বলছে যে না স্যার, আমি সেটা বলতে চাইনি। মেঘনাথ এবার এঁকে মেঘে বলছে যে তুমি চুপ করো তো, এইটা না করলে না অর্জুন চ্যাটার্জি আমাকে এমনিতেই লোকাপে ঢুকিয়ে দিত। ঠিক তখনই দেখা যাচ্ছে যে অজয়বাবু মানে যার মাল সিজ করা হয়েছে সে তো মেঘনাথকে ফোন করছে। মেঘনাথ এবার মনে মনে বলছে যে ব্যাস, যা হোক একটা দিক সামলানো গেল, তো আর একটা দিকের বাঁশ চলে এলো। কি যা যাচ্ছে আমার ভাগ্যের উপর থেকে কি জানি। এবার তো মেঘনাথ ফোনটা তুলেছে অজয়বাবুর। অজয়বাবু তখন সরাসরি বলছে যে এক্ষুনি আমার অফিসে এসে দেখা করো। এই বলেই তো ফোনটা সঙ্গে সঙ্গে কেটে দেয়। অপরদিকে দেখা যাচ্ছে যে অর্জুন তো বাড়িতে ফিরেছে, ওর শরীরটা ভালো লাগছে না। ঠিক তখনই তো গঙ্গা অর্জুনের জন্য কফি বা চা নিয়ে এসেছে। অর্জুন তো এবার বলছে যে বাহ, এইটারই তো এতক্ষণ ধরে দরকার ছিল। গঙ্গা তখন বলছে যে স্যার একটা কথা ছিল বলবো। অর্জুন তখন বলছে যে হ্যাঁ বলো। গঙ্গা তখনই সরাসরি বলছে যে কেন জানি না আমার মনে হচ্ছে স্যার যে দারোগাবাবু এই মাদক চক্রের সঙ্গে পুরোপুরিভাবে যুক্ত। অর্জুন তো এবার গঙ্গাকে বোঝাচ্ছে, বলছে যে দেখো গঙ্গা, আমি আমার এত বছরের পুলিশ এক্সপিরিয়েন্স থেকে তোমাকে একটা কথা বলছি। ধরো কোনো একটা এরিয়াতে কোনো ক্রাইম হলো বড় সড়ো, তো সব থেকে প্রথম সন্দেহ কার ওপরে যায়? ওই ওই এরিয়ার সব থেকে বড় ক্রিমিনালের ওপর। এরপর এমনও হয়েছে সেই ক্রিমিনালটাকে তুলে আনা হয়েছে, তারপর জেরা করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু পরে জানা যাচ্ছে যে সে এই ক্রাইমটা করেইনি। তাহলে ব্যাপারটা কি হলো? আসল যে দোষ করেছে সে কিন্তু ছাড়া পেয়ে গেল শুধুমাত্র সন্দেহের বশে। গঙ্গা তো এবার যখনই অর্জুনকে কিছু বলতে যাবে, অর্জুন তো সঙ্গে সঙ্গে গঙ্গাকে থামিয়ে দিয়ে বলছে যে আমি বুঝতে পারছি এর আগে মেঘনাথ যা যা কাণ্ড করেছে ওর ওপরে সন্দেহ হওয়াটা স্বাভাবিক। আমার মনে হয় ও ডিউটিটা ঠিক করে করেনি, ওর ডিউটিতে মন ছিল না, তাই জন্য কোথায় হয়তো একটা গাফিলতি হয়েছে। তারপর ডিজি স্যার বলার পরেও বুঝতে পেরেছে, তারপরেই ও সব রেড ফেড করেছে। ও এখন নিজেকে শুধরে নিয়েছে। কিন্তু এটা তো আমাদের মানতে হবে যে ও এক রাতের মধ্যে 30 লাখ টাকার কিন্তু মাল সিজ করে দিয়েছে। এটা কিন্তু একটা ছোটখাটো ব্যাপার নয়। আর যদি কাটমানির ব্যাপার থাকতো তাহলে কি ও এটা করতে পারতো? গঙ্গার তো মন থেকে সন্দেহ কিছুতে যাচ্ছে না। গঙ্গা তখন অর্জুনকে বলছে যে কোনো বড়সড় ক্ষতি বাঁচানোর জন্য কোনো ছোট ক্ষতি তো করতেই পারেন দারোগাবাবু। আজকে যদি এই কাজটা দারোগাবাবু না করতো তাহলে কি আপনারা দারোগাবাবুকে বিশ্বাস করতেন? ওনার তো চাকরি নিয়ে টানাটানি হয়ে যেত, আর সেটা বাঁচানোটা ওনার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয় কি? অর্জুন তো এবার চেয়ার থেকে উঠে গঙ্গাকে বলছে তা তুমি এই মাদক চক্রে মেঘনাথকে কেন জড়াচ্ছ, মেঘনাথকে কেন সন্দেহ করছো? গঙ্গা তখন এবার অর্জুনকে সব বলা শুরু করেছে। বলছে যে এতদিন তো দারোগাবাবু একটা ক্রিমিনালকেও ধরতে পারেনি, কোনো মাদক চক্রই ধরতে পারেনি, কিন্তু যেই মুহূর্তে ওনার ওপরে চাপ সৃষ্টি হলো সেই মুহূর্তে উনি মেটে গঙ্গার সমস্ত লুকানো জিনিসপত্র সব কিছু টেনে বের করে নিলেন, নেশাদ্রব্য। আর সব থেকে বড় কথা, উনি কিন্তু কোনো জায়গা খোঁজাখুঁজি বা তদন্তও করেনি। উনি গেল আর পরপর সব মাল সিজ করে পটাপট লোকগুলোকে ধরেও ফেললো। আগে থেকে সত্যি যদি কিছু জায়গা টায়গা না জানা থাকতো তাহলে কি এরকম ব্যাপারটা এত তাড়াতাড়ি ইজিলি ভাবে হতো স্যার?
অপরদিকে দেখা যাচ্ছে যে মেঘনাথ তো অজয়বাবুর অফিসে চলে গেছে। অজয়বাবুকে গিয়ে তো মেঘনাথ বোঝাচ্ছে, বলছে স্যার আপনি বিশ্বাস করুন, আপনার নাম আমি কিন্তু সামনে আসতে দিইনি। আপনার যে লরিটা ছিল, বড় মাল বেরোচ্ছিল, সেই মালটাও কিন্তু অর্জুন চ্যাটার্জি কবজা করে নিয়েছিল। আর আমি যদি ওরকমভাবে রেট না করতাম তাহলে তো আপনিও ফেঁসে যেতেন। তাই জন্য আপনি তো এই 30 লাখ টাকা 50 লাখ টাকার মাল আপনি উঠিয়ে নিতে পারবেন, উসুল করে নিতে পারবেন। আর আমি যদি এই রেটগুলো না করতাম তাহলে তো আপনি ধরা পড়ে যেতেন। আর আমি যে এই রেটগুলো করেছি, ওপর মহলের কিন্তু আমার ওপরে একটু আস্থা জন্মেছে, আমার ওপরে কিন্তু ওদের বিশ্বাসটা আরো বেশিভাবে জন্মেছে। এরপর আমি আরো ভালোভাবে আপনাকে প্রোটেকশনটা দিতে পারবো। অজয়বাবু তো মেঘনাথের ওপরে খুব রেগে আছে। মেঘনাথের কোনো কথা না শুনে মেঘনাথকে বলছে যে আমার তাহলে নিশ্চয়ই তোমাকে খাতিরদারি করতে হবে, তাই তো? এই বলেই তো অজয়বাবু কয়েকটা গুন্ডা নিয়ে এসেছে। গুন্ডারা এসেই তো সঙ্গে সঙ্গে মেঘনাথকে ধরেছে মারবে বলে। তো মেঘনাথ এবার চিৎকার করছে, বলছে স্যার আপনি কিন্তু শুধু শুধু চটে যাচ্ছেন, এসব আপনি কি করছেন? অজয়বাবু তখন চিৎকার করে বলছে যে আমি শুধু শুধু তোমাদের এরকম করছি না, আমার প্রোটেকশনের জন্য কিন্তু আমি যথেষ্ট পরিমাণে তোমাদেরকে টাকা দিই, তারপরেও আমার এরকম অবস্থা হচ্ছে। মেঘনাথকে তো এবার গুন্ডারা খুব মারা শুরু করে দিয়েছে। মেঘনাথ তো নিজেকে বাঁচাতেই পারছে না, খুব মার মারছে। মেঘনাথের পুরো পা মাথা সব ফাটিয়ে দিচ্ছে। তো এবার ঠিক তখনই অহনা সেখানে চলে এসেছে। অহনা এসেই তো দেখে সমস্ত গুন্ডাদেরকে সরিয়ে দেয়, বলছে এই কি হচ্ছে রে, এখান থেকে সরো। অহনা তো এবার মেঘনাথকে একটা চেয়ারে বসিয়ে সমস্ত কিছু ওষুধপত্র লাগাচ্ছে বা মুছে ফুছে দিচ্ছে। তো অহনা এবার ওর বাবার কাছে গেছে, মানে বাবা হচ্ছে অজয় বাবু, অজয় বাবুই হচ্ছে অহনার বাবা। অহনা তোর বাবাকে বলছে যে এসব কি হচ্ছে। তো অজয় বাবু তখন বলছে যে যা হচ্ছে একদম ঠিক হচ্ছে। মেঘনাথ তখন চিৎকার করে বলছে যারা আমি না রেড করতে গেলে উনি ফেসে যেত। অজয় বাবু তো এবার গুন্ডাগুলোকে বলছে এই তোমরা দাঁড়িয়ে আছো কেন, মারো। অহনা তো সঙ্গে সঙ্গে গুন্ডাগুলোকে একদম আটকে নিয়েছে, বলছে যাই একদম না। অহনা তো এবার ওর বাবার কাছে গেছে, অজয় বাবুকে গিয়ে বলছে যে বাবা তুমি এসব কি করছো, মেঘনাথ দা কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষী, প্লিজ বাবা আমি তোমাকে রিকোয়েস্ট করছি ওদেরকে চলে যেতে বলো। পরবর্তীকালেও কিন্তু মেঘনাথটাকে তোমার কাজে লাগবে, তোমার বিজনেসে কিন্তু হেল্প করে। অহনা তো এবার মেঘনাথের কাছে গিয়ে মেঘনাথকে শান্ত করছে, বলছে প্লিজ মেঘনাথা তুমি কিছু মাইন্ড করো না, পাপার মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল, খুব লাগছে তাই না? মেঘনাথ তখন বলছে হ্যাঁ হ্যাঁ খুব লাগছে। অপরদিকে দেখা যাচ্ছে যে গঙ্গা তো অর্জুনকে বলছে যে এবার বলুন স্যার যে আমার ধারণাটা কি ভুল। অর্জুন তখন বলছে গঙ্গাকে যে না, আমি সম্পূর্ণভাবে ভুল বলছি না, কিন্তু দেখতে গেলে তো মেঘনা তো একজন পুলিশ, তাই না? আর পুলিশের কাছে কিন্তু অনেক প্রমাণ থাকে, কিন্তু মানে প্রমাণ থাকে বলতে যে সমস্ত লোকেশন খোঁজ খবর সব কিছু থাকে, কিন্তু অ্যাকশন নিতে পারা যায় না কারণ তাদের কাছে যুক্তি প্রমাণ থাকে না বলে। আর এই ক্ষেত্রে মেঘনাথ হয়তো যেই যেই জায়গাগুলো অ্যাকশন নিয়েছে লাকিলি ভাবে সেই ক্ষেত্রেগুলো জায়গাগুলোতে প্রমাণ পেয়ে গেছে মেঘনাথ। এটাও তো হতে পারে তাই না? গঙ্গা তো এবার একটু মিচকি হেসে অর্জুনকে বলছে যে যতই হোক দিনের শেষে তো মেঘনাথ দা আপনার ভাই তো, তাই জন্য খুব সহজ জিনিসটা আপনি চাইলেও ভেবেও ভাবছেন না, মানে ভাবতে চাইছেন না। আর যদি ভাই না হতো তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই ভাবতেন, আর তখন এই গঙ্গার কথাও ঠিকই হতো। অর্জুন তখন গঙ্গাকে বলছে যে আইনের চোখে কিন্তু ভাইটাই বলে কিছু হয় না গঙ্গা, আমরা সকলকে সমান চোখে দেখি। আর আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি না যে মেঘনাথ এই কাজের সঙ্গে জড়িয়ে থাকতে পারে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে যে গঙ্গাই কি তাহলে মেঘনাথের আসল মুখোশটা অর্জুনের সামনে টেনে খুলে নিয়ে আসবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।